প্রথমত সেনা প্রধান এ হলো বড় বাটপার। এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আফসোস থাকবে না, কারণ আমি বলতে পারছি কথাটা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে। সেনা প্রধান ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে? আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। আন্দোলনটা নিয়ে গেছিলাম হ্যাঁ, যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে, কারণ উনি নিজে একটা নোটিশ ছাপাইছে কি আমার কাছে হাসিনার পদত্যাগের কোনো দালালীয় প্রমাণ নাই। এটা যখন আমরা সাথে সাথে যাওয়ার পর ওখানে আমরা প্রায় ৪-৫ ঘন্টা স্টে করছি, করার পর ওখানে অনেক স্টুডেন্ট আসলো। আসার পরে যখন প্রায় রাত ১টা বাজে তখন আমাদের সম্মানীয় সমন্বয়ক সার্জিস ভাইয়া ওখানে গেল, গিয়ে আমাদেরকে বললো বৃহস্পতিবার পর্যন্ত ওদেরকে আলটিমেটাম দিলাম, বৃহস্পতিবার পর্যন্ত যদি আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আমরা আবার এটা নিয়ে প্রোটেস্ট করবো, এটা বলা হয়েছে। তারপরে আমরা বৃহস্পতিবার পর্যন্ত ওইখানেই ছিলাম, আমরা বাসায়ও যাই। যাওয়ার পরে যখন ওইখানে ছিলাম বৃহস্পতিবার দিন কেউ আসে নাই। পরে আমাদেরকে বোঝানো হলো কি যে চুপ্পুকে মানে রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধান চেঞ্জ করতে কতদিন সময় লাগবে বলে, যে এটা তো ডিপেন্ড করে যে তোমরা যাদেরকে সিংহাসনে বসাইছো, যেমন সাজিস ভাইয়া, তারপরে হচ্ছে হাসনাত ভাইয়া, নাইব ভাই, এরা যদি প্রেশার দেয় তাড়াতাড়ি হয়ে যাবে ১ মাস ২ মাসের ভিতরে। ঘটনা ৩-৪ মাস হয়ে গেছে, এখন উনি ওনার মতো ঠিকই আছে। এটা নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ বা কোনো কিছুই হয় না। কিছুদিন আগে হাসনাত ভাইয়া আপনার আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে। কিভাবে আসবে? সেনাপ্রধান যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আসিফ মাহমুদ মানে আমাদের ক্রীড়া উপদেষ্টা নিজে এই কথা বলছে যে সেনাপ্রধান বলতেছে কি অন্তর্বর্তীকালীন সেনাপ্রধান মনে করছে কি হাসিনা গেলে পুরোটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে। সেনাবাহিনীর হাতে আসা মানে কি সেনাপ্রধান দেশের দায়িত্বে। তো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে আমাদের ডক্টর ইউনূস মানে স্যার আসলো, তখন উনি কি বললো, বুকে পাথর চাপা নিয়ে আমি কথাটা মেনে নিলাম। এই কথাটা উনি নিজের মুখে বলছে সেনাপ্রধান। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন, আমি এই কথাটা অনেকবার বলছি যে দেখছে সেনাপ্রধান মানে কোন রাইটে, ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে। আমাদের সামনে আমাদের ভাই বোনদের মেরে ফেলছে। সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে, ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে? কেউ মারা যায় নাই। আমরা রক্তাক্ত হয়েছি, আমরা গুলি খাইছি, আমরা টিয়ার শেল খাইছি, আমাদের ভাই বোন মারা গেল। দিন নাই রাত নাই সারাদিন আমরা আন্দোলন করলাম, আমরা না খায় না দেয় আন্দোলন করছি। সেখানে উনি কি করলো, সুযোগ আমরা তো তখন লাফাইছি যে হাসিনা দেশ থেকে পালাই গেছে। দেশ থেকে পালায় ও তো দেশে থাকতেও আমরা তো আমরা তো ধরা কাছে ধরতে পারতাম আর কি, একটা ভয় ছিল। দেশের বাইরে থেকে প্রত্যেকটা দান চালতেছে, প্রত্যেকটা দানেও ছয় উঠতেছে। ও হাসিনাকে নিষিদ্ধ করে মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভই হয়নি। কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় ৯ মাস হয়ে গেছে। এই ৯ মাস পর আইসা আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে, 9 মাস পর আইসা। তাও হাসনাত ভাইয়া যখন 4 দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হয়েছে, তাও আন্তর্জাতিক ভাবে হয়নি, শুধুমাত্র আমাদের দেশ থেকে হয়েছে। হওয়ার পর এখন হচ্ছে হাসিনা এখনো ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল, যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে, যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশে আসে কোনো অপরাধী, বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছাই দিবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে। এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে। সেখানে হাসিনাকে এখনো কোন রকম অপরাধী হিসেবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়। আপনি চিন্তা করেন, এই সার্জিস ভাইয়া বলেন, নাহিদ ভাইয়া বলেন, আসিফ ভাইয়া বলেন, একমাত্র হাসনাত ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো একটা লেভেলে গেছে। আমরা ওদেরকে নিজে বসে যাচ্ছি। আমি ছোট একটা উদাহরণ দিই, আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুল স্যার, উনি কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন রাত এক করে থাকছে। রাত্রেবেলা ওনাকে পাইছি, দিনের বেলা পাইছি আন্দোলনের সময়। এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাকে, আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে হয়। উনি আইন ব্যবস্থা কি এমন এই করছে, উন্নত করছে আপনি বলেন। আমি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মেয়ের হাজবেন্ড নিয়ে একটু ঝামেলা, মামলা করতে গেছে। আপনি জানেন নারী নির্যাতনের মামলা, প্রমাণ সহ, মেয়ের গায়ে দাগ আছে, সবকিছু সহ মামলাটা দেওয়া হয়েছে। পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে, আপনি কোর্টে মামলা করেন। আচ্ছা, গেল মেয়েটা কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে 3 মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে, নারী নির্যাতনের মামলা। কি উন্নত হয়েছে? অথচ সারা জীবন শুনে আসছি নারী নির্যাতন মামলা ভয়ঙ্কর। আমি ভাবছিলাম আসিফ নজরুল ছাড়া উপদেষ্টা হয়েছে, এখন মনে হয় আইনের কোন একটা ভালো একটা উন্নত হবে। আমি ভাই সবার প্রতি অভিযোগ, আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। আসিফ নজরুল স্যারের আইন উপদেষ্টা বসায় উনি আইনটা কোনো রকম কোনো উন্নত করেই নাই। এই যে এমন একটা মামলা দিতে গেলেন, আচ্ছা বাংলাদেশের মানুষ, আপনি কি কোনো ধরেন আপনি কোনো মামলা যেতে চান? বাংলাদেশের মানুষ যদি বলেন আপনি এই ডিসিশনে মামলা করেন, এটা তো অনেক সিরিয়াস পর্যায়ে যেতেছে না। মামলা করা মানেই টাকা খাওয়ান। প্রথম হচ্ছে যে উচ্চ পদের লোকগুলা বসে আছে, প্রথমত সেনাপ্রধান এ হলো বড় বাটপার। ভাই আমি যদি মারাও যাই এই নিউজটার পরে, আমি জানি কিছু একটা অবশ্যই হবে। এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আফসোস থাকবে না, কারণ আমি বলতে পারছি কথাটা। সেনাপ্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ, প্রত্যেকটা মানুষের, ও কেন হাসিনারে পালাইতে? আপনি আমার সহজ একটা উত্তর দেন ভাই। হাসিনাকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি না এই 9 মাসে, শুধুমাত্র অপরাধী, যেখানে গণহত্যা করছে। ও লাইভে আইসা আবার বলে, কথা বলার সাহস পায়, ঠিক আছে, সেটার উত্তর আমরা স্টুডেন্টরা ধানমন্ডি 32 ভাঙা ফেলছে, লাভ হয়েছে কোনো? ও এখনো কোনো শাস্তি পায় নাই। আওয়ামী লীগ আবার আসবে, নিষিদ্ধ করে কোনো লাভ, আওয়ামী লীগ আবার আসবে।